তিনি নাকি আত্মহত্যার জন্য উদ্যত হচ্ছেন। ওই আন্তর্জাতিক যে আদালত গতকালকে ইন্টারপোলের মাধ্যমে ওই শেখ হাসিনাকে গ্রেফতারের জন্য আন্তর্জাতিকভাবে ইন্টারপোলের মাধ্যমে সেই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ফেসবুকে সামাজিক যোগাযোগে দেখতে পাচ্ছি তিনি নাকি আত্মহত্যার জন্য উদ্যত হচ্ছেন। প্রিয় বন্ধুরা, যতক্ষণ পর্যন্ত ওই মরহুম শেখ মুজিবুর রহমানের কন্যাকে বাংলাদেশে ফিরিয়ে এনে ওই আইনের প্রচলিত আইনে যদি মুখোমুখি না করা যায়, এই বাংলাদেশ আবারও সেই শেখ হাসিনার ফ্যাসিস্ট শেখ হাসিনার সাঙ্গপাঙ্গরা আবার মাথা জাগা দিয়ে উঠবে। বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, রক্তের বিনিময়ে কেনা। ওই লাল সবুজকে রক্ষা করতে যায়, ওই লাল সবুজের বাংলাদেশ যদি রক্ষা করতে হয়, দীর্ঘ 15 বছর জনাব তারেক জিয়া ঘোষিত যে 31 দফা আমরা সংস্কারের জন্য ওই শেখ হাসিনার বিরুদ্ধে যে রাজপথে আন্দোলন করেছি, ওই 31 দফার বাইরে কোথাও সংস্কারের দরকার নাই। কারণ ওই 31 দফার সারমর্ম হচ্ছে বাংলাদেশ মেরামতের জন্য 31 দফা। আমরা যদি সর্বশেষ কথা বলতে চাই, আগামীতে যদি ইউনূস সাহেবের আশেপাশে যারা আছে, আপনারা আওয়ামী লীগের ভাষায় কথা বলবেন না। কে নির্বাচনে আসবে আর কে নির্বাচিত হবে, এইটা বাংলার জনগণ নির্ধারণ করবে। ওই আসিফ নজরুলকে আমি একটি কথা বলতে চাই, রাজনীতি আলারা ভুল করতেই পারে, কিন্তু ভুল করার জন্য রাজনীতি করে না। কিন্তু দীর্ঘ 15 বছর 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে যে জামিন দেওয়া হয় নাই, সেই কোর্ট থেকে কিসের ভিত্তিতে ওই সাবের হোসেন চৌধুরীরা জামিন পায়, এটা আপনাকে জবাব দিতে হবে। রেজওয়ানা হাসান, আপনি রাজনীতির সমালোচনা করতেই পারেন, 53 বছরে ওই কুলাঙ্গার হাসিনা বাংলাদেশকে গভীর সংকটে ফেলে পালিয়ে গেছেন। কিন্তু আজকে যারা এই দুদু ভাইয়ের মতো লোকেরা জীবনের হুমকি নিয়ে, মিথ্যা মামলা নিয়ে এখন এই বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে, আগামীতে এই স্বপ্ন দেখতে চাই, ওই তারেক জিয়ার ঘোষিত 31 দফা যদি বাস্তবায়ন হয় এবং বাংলাদেশ যদি একটি নির্বাচন কমিশনের অধীনে যার ভোট সে দেবে যদি দিতে পারে, এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক জিয়ার নেতৃত্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়ে এই বাংলাদেশ আবার সেই জিয়ার আদর্শের বাংলাদেশ হবে। আমি এই কথা বলে শেষ করতে চাই। প্রিয় বন্ধুরা, সজাগ থাকবেন, কোন আওয়ামী লীগের নেতৃবৃন্দ যেন, এই কুলাঙ্কাররা যেন কোথাও ওই জয় বাংলা আমরা ঘৃণা করি, সেটি ছিল স্বাধীনতার সময়, কিন্তু এই মুহূর্তে ঘৃণিত একটি স্লোগান, ওই জয় বাংলাকে আমরা প্রতিহত করতে চাই। সবাইকে ধন্যবাদ। সমবায় দল নূর আফরোজ জ্যোতি আপাকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।